আসসালামু আলাইকুম। তাকওয়ার পুরস্কার। আল্লাহ তাআলা মানব জাতিকে লক্ষ্য করে বলেন, হে মানব সকল, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। অন্যত্র তিনি ইমানদারকে লক্ষ্য করে বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, আর তোমরা অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক আরও বলেন, তোমরা পুণ্যের কাজে ও আল্লাহ ভীতিতে একে অপরকে সাহায্য করো এবং পাপ কাজে ও সীমা লঙ্ঘনে পরস্পরকে সাহায্য করো না, আর আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহর শাস্তি দানে কঠোর। এ সম্পর্কিত উপদেশমূলক একটি ঘটনা সিরিয়ার বিখ্যাত আলেমে দিন শায়ক তানতাভি রহমতুল্লাহ উল্লেখ করেছেন। ঘটনাটা এই যে, একটি ছেলে নেক ও সৎ স্বভাবের ছিল। তার মধ্যে তাকওয়া, আল্লাহ ভীতি ও পরহেজগারিতা ছিল। বিদ্যা অর্জনের প্রতি তার খুব একটা স্পৃহা ছিল না। সে একটা মাদ্রাসায় পড়ত। সে শিক্ষকের নির্দেশ মোতাবেক চলত। জ্ঞান অর্জনের শেষ পর্যায়ে একদিন তার উস্তাদ তাকে এবং তার সহপাঠীদেরকে নসিহত করলেন, জীবনে কখনো মানুষের মুখাপেক্ষি হবে না, কারণ মানুষের সামনে হাত পেতে ধরা আলেম কল্যাণ থেকে বঞ্চিত হয়। এজন্য যে দাতারা যা কিছু বলবে এবং যা কিছু করবে, দানগ্রহীতা আলেম তার কোনো প্রতিবাদ করতে পারে না, কারণ সে তাদের অনুগ্রহের ভিখারি হয়ে পড়ে। অতএব তোমরা ফিরে গিয়ে নিজ নিজ পিতার পেশা অবলম্বন করে জীবিকা অর্জন করবে, আর যে কোনো কাজে আল্লাহকে ভয় করবে ও তাকওয়া অবলম্বন করবে। শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি ফিরে গেল। ওই ছেলেটিও বাড়ি গিয়ে তার মাকে জিজ্ঞেস করল, মা, আমার বাবার পেশা কী ছিল? ছেলের এই প্রশ্নে মা হতভম্ব হয়ে গেলেন এবং বললেন, বেটা, বহুদিন অতিবাহিত হয়ে গেছে, তোমার বাবা ইন্তেকাল করেছেন। তোমার বাবার পেশার সঙ্গে তোমার কি সম্পর্ক? এতদিন পরে তুমি আমাকে এ কথা জিজ্ঞেস করছো কেন? ছেলে তার বাবার পেশা জানার জন্য পিড়াপিড়ি করতে লাগলো, আর তার মা টাল বাহানা করতে থাকলেন। ছেলের পিড়াপিড়িতে এক পর্যায়ে মা ছেলের পিতার পেশা বলতে বাধ্য হলেন। তিনি বললেন, তোমার আব্বার কোনো ভালো পেশা হলে তা বলতে আমার এত দ্বিধা হতো না। তোমার পিড়াপিড়িতে বলতে হচ্ছে, তোমার আব্বার পেশা ছিল চৌর্যবৃত্তি। ছেলে তার মায়ের উত্তর শুনে বলল, আম্মা, আমার ওস্তাদ সকল ছাত্রকে বলেছেন, তোমরা তোমাদের পিতার পেশা অবলম্বন করো আর সব কাজে তাকওয়ার খেয়াল রেখো। মা বললেন, চুরি করতে তাকওয়া অবলম্বন, এ কেমন কথা? ছেলে বলল, আম্মা, ওস্তাদ এই কথাই বলেছেন। অতঃপর ছেলেটি চুরি সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে শুরু করল। যথারীতি প্রশিক্ষণ নিল। সে প্রয়োজনীয় উপকরণও সংগ্রহ করল। প্রশিক্ষণ শেষে সে চিন্তা ভাবনা করে কাজের পরিকল্পনা তৈরি করল। একদিন এশার সালাত আদায় করার পর লোকজনের ঘুমিয়ে পড়ার অপেক্ষা করতে লাগল। একদিন এশার সালাত আদায় করার পর লোকজনের ঘুমিয়ে পড়ার অপেক্ষা করতে লাগল। লোকজন যখন ঘুমিয়ে পড়ল, চতুর্দিক নিস্তব্ধ হয়ে গেল। তখন সে প্রথমে প্রতিবেশীর ঘরে চুরি আরম্ভ করার সংকল্প করল। সে প্রতিবেশীর বাড়িতে প্রবেশ করতে গেলে ওস্তাদের নসিহত তার স্মরণ হলো। এতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন। সুতরাং সে প্রতিবেশীর ঘর ছেড়ে অন্য ঘরের দিকে অগ্রসর হলো। সেটা ছিল এক ইয়াতীম অনাথের ঘর। এর ঘরে চুরি করাও তো তাকওয়া বিরোধী কাজ, কারণ আল্লাহ তাআলা ইয়াতীমের মাল ভক্ষণ করতে নিষেধ করেছেন। ফলে সে এ ঘর ছেড়ে অন্য ঘরের দিকে অগ্রসর হলো। এইভাবে যখনই সে কোনো ঘরের কাছে আসে এবং চুরি করার ইচ্ছা করে, তখনই কিছু না কিছু ভাবনা তার মনে উদয় হয়। অতঃপর তা তাকওয়া বিরোধী কাজ ভেবে আরও অগ্রসর হতে থাকে। এভাবে সে একটা ঘরের কাছে এসে দাঁড়ালো। এটা জনৈক ব্যবসায়ীর ঘর। সে একজন বিখ্যাত ব্যবসায়ী। তার একটা মাত্র কন্যা সন্তান। মনে মনে বলল, হ্যাঁ, এই ঘরে চুরি করা চলে।
অতঃপর চাবি দিয়ে তালা খুলে ঘরে প্রবেশ করে দেখল এতে অনেকগুলি কক্ষ রয়েছে। সে ওই বিশাল ঘরে ঘুরতে লাগল, যেন সে চোর নয় বরং কোনো মেহমান। শেষে তার দৃষ্টি পড়ল একটা সিন্দুকের উপর। সেটা খুলে দেখল তা সোনা চাঁদি টাকা পয়সায় পরিপূর্ণ। সে সিন্দুক থেকে মাল ধন বের করার ইচ্ছা করল, কিন্তু তার ওস্তাদের উপদেশ মনে পড়ল। মনে মনে বলতে লাগল, প্রথমত এই ব্যবসায়ী তার মালের জাকাত দিয়েছে কিনা তা জানা নেই। সর্বাগ্রে তার জাকাতের হিসাব পর্যালোচনা করা যাক। সুতরাং সে হিসাব সংক্রান্ত খাতাপত্র বের করে সঙ্গে আনা ছোট লণ্ঠনটি জ্বেলে নিল এবং তার আলোতে খাতাপত্রগুলি তন্ন তন্ন করে দেখতে লাগল। সে হিসাব কিতাবে বেশ অভিজ্ঞ ছিল। সে দ্রুত সম্পদের পূর্ণ হিসাব করে ফেলল এবং জাকাতের অংশ বের করে পৃথক রাখল। হিসাব নিকাশে সে এমনভাবে ডুবে গিয়েছিল যে সময়ের কোনো খেয়াল ছিল না। হঠাৎ মনে হলো ফজরের সময় হয়ে গেছে। সে নিজের মনেই বলল, তাকওয়ার চাহিদা হচ্ছে প্রথমে ফজরের সালাত সমাপন, তারপর কাজ। সে ঘর থেকে বের হয়ে আঙিনায় এসে ওযু করল, তারপর সালাতের জন্য ইকামত দিল। ঘরের মালিক ইকামত শুনে ঘাবড়ে গিয়ে ঘুম থেকে জেগে উঠল। নিচের দিকে তাকিয়ে দেখতে পেল ছোট একটা লণ্ঠন টিপ টিপ করে জ্বলছে। সিন্দুক খোলা এবং তার সম্মুখে এক তরুণ সালাত আদায় করার জন্য ইকামত দিচ্ছে। ঘরের গৃহিণীও জেগে গেছে। সে এই সব দেখে স্বামীকে জিজ্ঞেস করছে, ওখানে কি হচ্ছে? গৃহকর্তা বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না। অতঃপর সে দোতলা থেকে নেমে ওই তরুণের কাছে গিয়ে বলল, তুমি কে আর তুমি করছই বা কি? চোর ছেলেটি বলল, প্রথমে সালাত, পরে কথা। ঘরের মালিক যথেষ্ট ঘাবড়ে গিয়েছিল। তরুণ তাকে বলল, আপনি শীঘ্রই ওযু করে আসুন। সে ওযু করে এলো। তরুণ বলল, আপনি সালাতে ইমামতি করুন। সে তরুণকে বলল, না, বরং তুমি ইমামতি করো। তরুণ বলল, আপনি এই ঘরের মালিক, আপনি ইমামতি করার বেশি হকদার। সে এইসব চিন্তাই করতে পারেনি। সে নিজের জানমাল নিয়ে শঙ্কিত। কোনো রকমে সালাত শেষ করল। ভয় ও শঙ্কায় তার মনের অবস্থা ভালো ছিল না। সালাত শেষ হলে মালিক বলল, এখন বলো তুমি কে? সালাত শেষ হলে মালিক বলল, এখন বলো তুমি কে? এখানে কি উদ্দেশ্যে এসেছ? আমার সিন্দুক খোলা কেন? তরুণ বলল, আমি চোর, চুরি করার জন্য এসেছি। কিন্তু আপনি বলুন, জাকাত আদায় করেন না কেন? আমি আপনার খাতাপত্রগুলি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি। আপনি 6 বছর থেকে জাকাত আদায় করেননি। এটা আল্লাহর হক, যা ফরজ। আমি হিসাব করে দিয়েছি এবং জাকাতের মাল পৃথক করে রেখেছি, যাতে আপনি জাকাতের হকদার ব্যক্তিদেরকে পৌঁছে দিতে পারেন। এসব কথা শুনে গৃহস্বামী স্তম্ভিত হয়ে গেল। তুমি এসব কি করেছ? তুমি কি পাগল? সে বলল, আমি পাগল নই, সম্পূর্ণ সুস্থ সবল ও জ্ঞান সম্পন্ন ব্যক্তি। গৃহকর্তা বলল, তাহলে তুমি চুরি করছো কেন? উত্তরে ছেলেটা সম্পূর্ণ কাহিনী ব্যবসায়ীকে শোনাল। ব্যবসায়ী ছেলেটির সহজ সরল সুদর্শন চেহারা এবং হিসাব নিকাশে তার দক্ষতা দেখে মুগ্ধ হয়ে স্বীয় স্ত্রীর কাছে গেল এবং তরুণ চোর সম্পর্কে সব বৃত্তান্ত খুলে বলল। অতঃপর সে বলল, তুমি তোমার একমাত্র কন্যার বিবাহের জন্য পেরেশান ছিলে। আল্লাহ তাআলা তোমার ঘরে পাত্র পাঠিয়ে দিয়েছেন। সব কিছু শুনে স্ত্রীও একমত পোষণ করল। অতঃপর সে তরুণ ছেলেটার নিকটে এসে বলল, দেখো, চুরি করা খুব জঘন্য কাজ। তোমার ধন সম্পদ দরকার হলে এবং তুমি চাইলে আমি তোমাকে আমার সম্পদের অংশীদার করতে পারি। তরুণ বলল, সেটা কিভাবে? ব্যবসায়ী বলতে লাগলো, আমার একটি মাত্র কন্যা, আমি তার বিবাহ তোমার কাছে দিতে চাই। আমি তার বিবাহ তোমার সঙ্গে দিতে চাই।
আমি তোমাকে আমার সম্পদের প্রধান হিসাবরক্ষক নিয়োগ করতেও প্রস্তুত আছি। তোমাকে বাসস্থান ও প্রয়োজনীয় অর্থ আমি প্রদান করব। তুমি তোমার মার সঙ্গে পরামর্শ করে নাও। তরুণ ছেলেটি এই প্রস্তাবে তার সম্মতি প্রকাশ করল। সে তার মাকে বলতেই তিনি রাজি হলেন। পরবর্তীতে দিন ধার্য করে ব্যবসায়ী ওই তরুণের সঙ্গে তার কন্যার বিবাহ দিলেন। শিক্ষা: তাকওয়াশীল মানুষকে আল্লাহ তার তাকওয়ার মাধ্যমেই হেদায়েত দান করেন এবং বিনিময়ে অঢেল পুরস্কার প্রদান করেন। আসসালামু আলাইকুম।